বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঋণ মান কমিয়েছে ঋণ মান নির্ণয়কারী সংস্থা মুডিজ। ঋণ সংকট মোকাবেলায় দেশটির ধারাবাহিক ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সোমবার মার্কিন শেয়ার বাজার খোলার পর বোঝা যাবে এ বিষয়ে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ঋণ পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। দেশটির জিডিপির আকার প্রায় $30 ট্রিলিয়ন, তবে তাদের ঋণ $36 ট্রিলিয়নের কাছাকাছি। এমন অবস্থায় বিশ্বের শেষ বড় ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ দেশটির ঋণ মান এক ধাপ নামিয়ে AAA থেকে AA1 করেছে। 100 বছরের বেশি সময় ধরে মুডিজের পারফেক্ট ক্রেডিট রেটিং পেয়ে আসছিল যুক্তরাষ্ট্র। 2011 সালে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরস প্রথম দেশটি রেটিং কমায়, এরপর 2023 সালে ফিচ আর এবার 2025 সালে মুডিজ। তিনটি প্রধান সংস্থাই এখন যুক্তরাষ্ট্রকে আর সবচেয়ে নিরাপদ অর্থনৈতিক গন্তব্য মনে করছে না। মুডিজ জানিয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের ঋণ ও সুদের বোঝা অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি বেড়েছে। ঘাটতি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে দেশটি। মুডিজের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ 2035 সালের মধ্যে জিডিপির 134% পৌঁছাবে। একই সঙ্গে কেবল সুদের পেছনে সরকারের ব্যয় বাড়তে বাড়তে মোট রাজস্বের প্রায় 1/3 গিয়ে ঠেকবে। ট্রাম্প প্রশাসন অবশ্য ঋণ কমাতে এবং খরচ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে বলে দাবি জানিয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, রাজস্ব আয় বাড়াতে একাধিক নীতি নিয়েছেন তারা। তবে বাস্তবে বাজেট ভারসাম্য নিয়ে আইন প্রণেতাদের মধ্যে এখনও মতভেদ আছে। সদ্য প্রস্তাবিত কর বিল রিপাবলিকান বিরোধিতায় আটকে গেছে। এই রাজনৈতিক অচলাবস্থা দীর্ঘমেয়াদে আরও বড় ঘাটতির দিকে ঠেলে দিচ্ছে দেশটিকে। বিশ্লেষকদের মতে, এই রেটিং কমে যাওয়ায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণের ব্যয় বাড়বে। বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা নড়ে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে ডলার, ট্রেজারি বন্ড, এমনকি দেশটির শেয়ার বাজারেও, যা বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সতর্কবার্তা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।